দারুণ স্বাদের একটি পিঠে রেসিপি, মুখে দিলেই মিলিয়ে যাবে, নরম তুলতুলে হয়। একবার শুধু বাড়িতে বানানোর অপেক্ষা। এইভাবেই কিন্তু সুন্দর একটি ডিজাইন পিঠা পেয়ে যেতে পারবেন। কিভাবে বানাবেন তার জন্য চলে এসেছি মূল রেসিপিতে। নিয়েছি 1 কাপ সুজি। এটা ছিল 250 গ্রাম সুজি। এর মধ্যে দিয়ে দেবো ঘি 1 চামচ। ঘিটাকে অনবরত সুজির উপর নাড়াচাড়া করে পুরোটা সুজি এই ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে, যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করলে দেখতে পাবেন যে সুজিটা কিন্তু একদম ঝুরো ঝুরো হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লগ আবার একটি রেসিপি সহ ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সুজিটা কিন্তু ভাজার পরে দেখবেন একদম বালির আকারে ঝুরো ঝুরো হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু সুজির যে মাপ সেই অনুপাতে কিন্তু 250 গ্রাম সুজি ছিল, এর মধ্যে কিন্তু আমি 500 গ্রাম দুধ অ্যাড করে দেবো। এই দুধটাকে দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখবেন সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু নাড়াচাড়া করার পরেই দেখতে পাবেন যে সুজিটা একটা সুন্দর ডো আকারে পরিণত হয়ে যাবে। এটাকে যখন করবেন তখন কিন্তু চুলোর আঁচটা একেবারে লো হিটে রেখে দেবেন। আস্তে আস্তে করে এইভাবে কিন্তু এটাকে করে নিতে হবে। কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। ওই পর্যায়ে কিন্তু দেখবেন কড়া থেকে কিন্তু সুজিটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু বুঝতে নিতে হবে যে ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে ডোটাকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এদিকে নিয়েছি একটা প্লেটের মধ্যে কিন্তু ডোটা নামিয়ে নেব। এই অবস্থায় কিন্তু ডোটা গরম অবস্থায় আছে, এই সময় হাত দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। আর এই ডোটা হাতে মেখে নিতে হবে, তার জন্য কিন্তু অল্প গরম থাকবে। সেই অনুযায়ী হাতে পানি নিয়ে হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু ডোটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করে কিন্তু মুধে নিতে হবে। তাতে করে কিন্তু দেখবেন সুন্দর একটি স্মুথ ডো তৈরি হয়ে যাবে। দেখেন ডোটা কিন্তু আমি সুন্দরভাবে মুথে নিয়েছি আর ডোটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবার ডোর থেকে কিন্তু আমি ছোট্ট করে করে লেচি কেটে নেব। আর এই লেচি দিয়েই এই সুন্দরভাবে ডিজাইন পিঠাটি তৈরি করে নেব। তার জন্য লেচিগুলো একটু ছোটো সাইজের করে আর এইভাবে কিন্তু হার্ট শেপ দিয়ে দিয়েছি। তো বোঝার সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের। হাত দিয়ে আলতোভাবে চেপে মুখের দিকটা কিন্তু একটু লাভ আকারে সোয়াব করে নিতে হবে। আর এদিকে পিছনের দিকটা কিন্তু চেপে চেপে দেখবেন মাঝ বরাবর কিন্তু একটা চাপ দিয়ে লাভ শেপ তৈরি করে নেব। দেখেন খুব সহজেই কিন্তু আমি সুন্দর একটা হার্ট শেপ পিঠে বানিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমি সবগুলোকে করে নেব। তো দেখেন আরও একটা করে নিয়েছি, ব্যাস দেখেন কমপ্লিট আমি করে নিয়েছি। কিন্তু এখানে কমপ্লিট এখনও হয়নি। এখনই দেখুন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে। এভাবেও করে নিতে পারেন, কিন্তু আমি এখানে শেষ নয়, আর একটু ডিজাইন দেব। তার জন্য কিন্তু দেখেন এইভাবে করে নিয়েছি। এটা কিভাবে করেছি সেটাই আপনাদের দেখিয়ে দেব। তো দেখেন এদিকে কিন্তু একটা চামচ নিয়েছি, চামচের পিছন দিয়ে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু রিং মতো করে দেব। তাতে করে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এভাবে কিন্তু করে নিতে পারেন, এছাড়া না হলে প্লেনও রেখে দিতে পারেন, গোলাকারের শেপও দিতে পারেন। আমি একটু সুবিধার্থে দেখতে সুন্দর লাগার জন্য এইভাবে করে দিয়েছি।
দেখেন আমি কিন্তু আরও একটা বানিয়ে আপনাদের কাছে দেখিয়ে দিলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, এটা কিন্তু তৈরি করা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু এটা আমি প্লেটের মধ্যে রেখে দেব। দেখেন রেখে দেওয়ার পরেও পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখেন তখন একটু কেমন লাগছিল, এখন কিন্তু আরও সুন্দর লাগছে। তো যাই হোক, এটাকে কিন্তু এক সাইড করে দেব। তো এদিকে কিন্তু একটা মিষ্টি শিরা বানিয়ে নেব। তার জন্য কিন্তু কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মাঝে দিয়ে 250 গ্রাম চিনি। এই চিনির মাপেই কিন্তু দিয়ে দেব 2 কাপ পানি, অর্থাৎ 250 গ্রাম চিনি হলে 500 গ্রাম কিন্তু আমি পানিটাও অ্যাড করে দিয়েছি। এদিকে সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এলাচ মুখ ফাটিয়ে। এদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখনই চিনিটা ফুটে একটু শিরায় পরিণত হবে, এই পর্যায়ে কিন্তু একটা কাজ করে নিতে হবে। চিনির মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, সেই ময়লাটাকে এই পদ্ধতিতে কিন্তু দারুণভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তার জন্য কিন্তু লিকুইড দুধ সামান্য পরিমাণ দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে একটু ফোটার অপেক্ষা করবেন। দেখবেন সুন্দরভাবে কিন্তু ছানা কেটে চিনির মধ্যে থাকা ময়লাগুলোকে কিভাবে জাদুর মতো বের করে দেয় এই দুধ। এইভাবে কিন্তু আপনারা যে কোনো মিষ্টি করলে এইভাবে কিন্তু চিনির মধ্যে ময়লাটাকে বের করে নিতে পারবেন। এদিকে কিন্তু দেখেন সবগুলো কিন্তু আমি যে ছাঁকনি আছে এই ছেঁকনিতে কিন্তু সব তুলে নেব। আর এদিকে কিন্তু ওঠানোর সময় এলাচের যে টুকরো এটাকেও কিন্তু তুলে দেব। তার কারণ হচ্ছে শিরার মধ্যে থাকায় ফ্লেভারটা ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে কিন্তু উঠিয়ে দেব, অর্থাৎ উঠে ফেলে দেব। এটার আর কাজ নেই, এটাকে তুলে ফেলে দিলেই হবে। তো সবগুলোকে কিন্তু এই হাতার সাহায্যে কিন্তু আস্তে আস্তে করে যত ফুটবে তত কিন্তু কেটে কেটে এইভাবে কিন্তু বেরোবে। তো এইভাবে কিন্তু সুন্দর স্বচ্ছ পরিষ্কার একটা শিরা পেয়ে যাবেন। তো যাই হোক, এদিকে কিন্তু সবটা করে নিব। এদিকে কিন্তু সবটা আমার ছাঁকনির সাহায্যে তুলে পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে শিরাটাকে কিন্তু এক সাইড করে রেখে দেব। তার জন্য কিন্তু সরিয়ে এক সাইড করে দিয়েছি। আর এদিকে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল। পর্যায়ে কিন্তু এই তেলটাকে পুরোপুরি হিট করে নিতে হবে, পুরো ফুল আঁচে দিয়ে। আর এই যখনই হিট হয়ে যাবে একে একে সবগুলো পিঠে একসঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু একটু ধাক্কা খেয়ে ভেঙে যাওয়ার ভয় আছে। তো আমি কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ফুল আঁচে দিয়ে দিতে হবে। এটাকে কিন্তু কোনোভাবে লো আঁচে ভাজা যাবে না, তার কারণ হচ্ছে তাহলে শক্ত হয়ে যাবে। ফুল আঁচে হালকাভাবে ব্রাউন অর্থাৎ গোল্ডেন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো দেখেন এটা কিন্তু ভেঙে যাওয়ার ভয়ে আমি কিন্তু কড়া দিয়ে সামনে এইভাবে ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। তো এইভাবে কিন্তু দেখেন উপর দিকে কালার চলে এসেছে, আমি নিচের দিকে উল্টে কিন্তু দেখেন কালার সুন্দর একটি গোল্ডেন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু এইভাবে উঠিয়ে এটাকে কিন্তু একটা কালার আসা পর্যন্ত আমি এভাবেই ভেজে নিব। দেখতে পাচ্ছেন যে উপর দিক থেকে কিন্তু কালার এসে গিয়েছে, আমি নিচ থেকে তুলে এইভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তো দেখেন সুন্দর একটি কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু একটা প্লেটের মধ্যে সবগুলোকে উঠিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর অনেকটা স্পঞ্জি এবং বড় হয়ে গিয়েছে ভাজার পরে। এই পর্যায়ে কিন্তু শিরার ওপরে সবগুলোকে দিয়ে দেব। এটাকে ঠান্ডা গরম করার কোনো ব্যাপার নেই, ভেজে নিয়ে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিলেই হবে। পর্যায়ে কিন্তু সবগুলি আমার দেয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে কিন্তু এগুলোকে একটু শিরার মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। তার কারণ হচ্ছে শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটু ফুটিয়ে নিলে তাহলে দেখবেন বেশ রসটা টেনে অনেক বড় হয়ে যাবে।
তো এই পর্যায়ে কিন্তু আমি কড়ার মধ্যে এটাকে রেখে দিব না, পুরোটা রস টেনে কিন্তু কোনোটা টানবে কোনোটা টানবে না। তার জন্য কিন্তু কড়া থেকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তার জন্য কিন্তু একটা প্লেট নিয়ে নিয়েছি, অর্থাৎ থালা নিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু এগুলো সবগুলোকে ঢেলে একটা জায়গা করে দেব, যাতে এটা পুরো রস টেনে সুন্দরভাবে নিতে পারে। ফিরে আসছি আধা ঘন্টা পরে। এটা কিন্তু আধা ঘন্টা লাগে না, দেখেন আমি তুলে দেখাচ্ছি 10 মিনিট পরে এসেছি। দেখেন পুরো রস টেনে কিন্তু একেবারে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এই প্রথম ফার্স্ট দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো যেসব আপু এবং ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এদিকে কিন্তু শিরার মধ্যে মিষ্টিটা টেনে কিন্তু টইটুম্বুর হয়ে ভেতরের অংশটি কিন্তু কত স্মুথ আর নরম হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, নতুন একটি পিঠা রেসিপি পেয়ে যাবেন। এটাকে মিষ্টিও বলা যেতে পারে আর একটা নতুন পিঠেও বলতে পারেন। তো যাই হোক, দেখেন হাতের সাহায্যে কিন্তু একদম ধুলো করে আর মুখে দিলে কিন্তু একেবারে মিলে যাবে। তো এইভাবেই কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং পরিবারের সকলকেই খাওয়াবেন, দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য। দারুণ একটি পিঠের রেসিপি ডিজাইন সহ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ রেসিপির ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।